পূর্বাঞ্চলে চলছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ চলছে মেলার তৃতীয় দিন। সার্বিক খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। ওমর, মেলা শুরুর প্রথম শুক্রবার আজ স্বাভাবিকভাবে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেশি হওয়ার কথা, তবে সেটি হতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। কি মনে হচ্ছে এখন মেলার অবস্থা কি? মিম এবার শুরু হয়েছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে আজকে ছুটির দিনে স্বাভাবিকভাবে যেই দর্শনার্থীদের যেই ভিড় থাকার কথা, অর্থাৎ দর্শনার্থীদের যেই চাপ থাকার কথা, সেটি কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না। এর কারণ হিসেবে আমরা যেমনটি জানতে পারি, ব্যবসায়ীরা বলছেন আজকে যেই গত কয়েকদিন যাবৎ ঢাকা সহ এর আশেপাশে যেই শীত পড়ছে বা শৈত্যপ্রবাহ পড়ছে, সেই একটা কারণ তারা বলছেন। এবং তারা যেমনটি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলেও তারা আশা করছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেলাতে সব বয়সী মানুষেরা কিন্তু আসছেন। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে মেলাতে আজকে ছুটির দিন হওয়ায় মেলাতে শিশুরা বিশেষ করে শিশুরা তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন পরিবেশে তারা কিন্তু আজকের মেলা উপভোগ করছেন। এছাড়াও আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন যেই স্টলগুলো রয়েছে, অর্থাৎ শিশুদের যে স্টলগুলো আছে, পণ্য সামগ্রীর খেলনা সামগ্রীর যেই স্টলগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা খানিকটা ভিড় ভাট্টা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রং বেরঙের কালারফুল কার্পেটের দোকানেও কিন্তু আমরা ক্রেতাদের আনাগোনা দেখতে পাচ্ছি। বলে রাখি, দর্শকরা বলছেন যে ভিড় বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে এবং তারা যেমনটি বলছেন শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে তারা কিন্তু এই মেলায় আসছেন এবং এই মেলাকে উপভোগ করছেন। এছাড়াও মেলা কর্তৃপক্ষ থেকে যেটি বলা হয়েছে, দর্শকদের জন্য কিন্তু ২০০-টির বেশি ডেডিকেটেড শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে। এই ছিল মেলা থেকে, ঢাকা আন্তর্জাতিক মেলা থেকে সর্বশেষ তথ্য। বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়ে সরাসরি জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী ওমর ফারুক।